আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনার ফোনে যদি প্লে স্টোর থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি হচ্ছে আপনার জন্য। আজকে আমরা প্লে স্টোরে কিছু হিডেন ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু হিডেন সেটিংস আপনাদেরকে দেখাবো, যেগুলো আসলে আপনাদের প্রতিনিয়ত প্রত্যেকটা সময় প্রয়োজন হয় কিন্তু আপনারা জানেন না, এবং আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না এবং অনেকেই এই বিষয়গুলো শেয়ার করেন আপনাদের কাছে, যেগুলা আমাদের প্রতিনিয়ত ফোন ব্যবহার করার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। আমাদের ফোন স্লো হওয়ার ক্ষেত্রেও কিন্তু প্লে স্টোরের অবদান আছে। আমাদের ফোনটাকে ফাস্টলি স্মুথলি চালানোর জন্য কিন্তু আমাদের প্লে স্টোরের একটা অবদান আছে। তো আসুন আমরা প্রত্যেকটা কাজের মাধ্যমে আমরা দেখব। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমরা প্রথম যে বিষয়টা দেখব, সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই যে প্রোফাইল আইকন, এখানে টাচ করবেন। এখান থেকে চলে আসবেন ফোনের সেটিংস, এই যে লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স, এটা টাচ করবেন। এটা টাচ করার পরে এখান থেকে লেখা আছে অটো আপডেট, আপনি এটাকে অটো আপডেটে টাচ করবেন। এখান থেকে আপনাদের থাকবে ওভার এই নেটওয়ার্ক, অর্থাৎ এইটা থাকলে আপনার কি হবে, যে কোনো সময় ফোনে আপনার যে কোনো আপডেট আসলে অটোমেটিক আপডেট নেবে এবং সবসময় আপডেট চলতে থাকবে, যার কারণে কি হবে, আপনার ফোনের ডাটা প্রচুর ক্ষয় হবে এবং আপনার ফোনটাকে দেখা যায় অনেকটা স্লো করে রাখবে। সবসময় ভিতরে যেহেতু প্রসেসর কাজ করে থাকবে আপডেট হওয়ার জন্য, যার প্রেক্ষিতে আপনার ফোনটা সবসময় স্লো কাজ করবে এবং অযথায় এমবি খরচ হবে। তো এটাকে আমাকে জাস্ট এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটাকে টাচ করে দিব এবং ডান করে দিব। তাহলে কি হবে, আমাদের কখনো ফোন অটোমেটিক আপডেট হবে না, আমাদের ফোনটা ফাস্টলি কাজ করবে। যখন যে অ্যাপসটা আপডেট আসবে প্রয়োজন হবে, সেটা আমাদের সামনে নোটিফিকেশন আসবে, আমরা ম্যানুয়ালি করতে পারবো। আশা করি বুঝতে পারছেন প্রথম বিষয়টি। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, সেটার জন্য আমরা চলে যাব এখান থেকে একটু ব্যাগে। দ্বিতীয় বিষয়টি যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন দর্শক, আমরা আবার প্রোফাইল আইকনে চলে যাব। এখান থেকে চলে যাব সেটিংস থেকে চলে যাব জেনারেল থেকে দেখেন থিম লেখা আছে, এখানে লাইট করা আছে, এখান থেকে আপনার চাইলে ডার্ক করতে পারবেন। অর্থাৎ এটা করলে কি হয়, আপনার দেখা যায় ফোনের আসলে আপনার আলোটা কম আসে, চোখের একটা আপনার ক্ষতি হয় না, বিশেষ করে আপনার ফোনের চার্জের দিক থেকে আসলে অনেকটা সেভ হয়। তো এটা দেখতেও এটা ফোনটা চমৎকার লাগে। আমি ভিডিওর সাথে এটাকে লাইট করে রাখলাম, কিন্তু আপনারা এখান থেকে চাইলে ফোনটাকে লাইট না করে ডার্ক মোড করতে পারেন, যার প্রেক্ষিতে ফোনের লুকটা আর অনেক সুন্দর হবে। আশা করি দ্বিতীয় ট্রিক্সটা বুঝতে পারছেন। তো চলুন দর্শক, এবার আমরা চলে যাব তৃতীয় স্টেপে। তো তৃতীয় বিষয়টি শেখার আগে দর্শক, আপনারা যদি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত। তো চলুন দর্শক, আমরা চলে যাচ্ছি এখান থেকে আবার প্রোফাইল আইকনে। এখান থেকে চলে যাব আমরা সেটিংস থেকে চলে যাব জেনারেল থেকে চলে যাব নেটওয়ার্ক প্রিফারেন্স, এটা টাচ করব। এখান থেকে দেখেন লেখা আছে অটো প্লে ভিডিওস, এটা টাচ করব। এটা টাচ করার পরে এটা আপনার থাকবে অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম, এটা থাকবে। আপনাকে জাস্ট এখান থেকে ডোন্ট অটো প্লে ভিডিওস এটাকে টাচ করে দেবেন। তাহলে কি হবে, আপনার যে কোনো ভিডিও সেটা আসলে দেখা যায় সচরাচর যে প্লে হয়, এটার কারণে আপনাদের প্রচুর এমবি নষ্ট হয়, যা আসলে আমরা কিন্তু আসলে বিশেষ করে যারা ডাটা ইউজ করি তাদের ক্ষেত্রে আসলে বড় ধরনের প্রভাব ফেলে। কিন্তু এটা আসলে আমরা জানিও না যে কীভাবে আমাদের অজান্তে বিভিন্ন রকম এমবি মানে দেখা যায় লোড করার আগে শেষ হয়ে যায়। তো এগুলো আসলে এইসব কিছু কারণে আমাদের অটোমেটিক প্লে হয়, এই কারণে আসলে আপনার ডাটাটা বেশি খরচ হয়। তো এটা আপনি জাস্ট ডন্ট অটো প্লে ভিডিওস করে রাখবেন, তাহলে অটোমেটিক আর কোনো ধরনের ভিডিও প্লে হবে না। আশা করি বুঝতে পারছেন, এখান থেকে করে ডান করে দিবেন। তো চলুন দর্শক, এরপরের স্টেপে আমরা যাব। এরপরের স্টেপে যাওয়ার আগে অনুরোধ করব, যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এবার আপনাদেরকে শিখাবো ফাইনালি একটা গুরুত্বপূর্ণ প্লে স্টোর সেটিং, যেটা আসলে আমাদের প্রতি মুহূর্ত এবং প্রতিনিয়ত আমাদের যা প্রয়োজন হয়, কিন্তু এটা আমরা আসলে জানি না। কারণ আমরা ফোন সচরাচর ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় ফোনটা
একটু স্পিডলি কাজ করার প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেখা যায় এই ফোনে অনেক সময় ফোন কিন্তু প্লে স্টোরের কারণে স্লো হয়ে থাকে। কীভাবে আমি একটু আপনাদেরকে দেখাই। আমরা চলে যাব এখান থেকে প্রোফাইল আইকনে, এখান থেকে চলে যাব ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এখান থেকে চলে যাব ম্যানেজ। এখন ম্যানেজ আসার পর দেখেন এখানে ইনস্টল লেখা আছে, এখানে আপনি টাচ করবেন, নট ইনস্টল সিলেক্ট করবেন। এখন এইখানে আসবে আপনার ফোনে এ যাবৎকাল থেকে প্লে স্টোর থেকে যত ধরনের অ্যাপস ইনস্টল করছেন সব অ্যাপসটা এখানে আপনার অ্যাপসগুলো এখানে শো করবে। অর্থাৎ এই কারণে আপনার ফোনের ডাটাটা অনেকটা দখল করে বসে আছে। এ কারণে আপনার প্লে স্টোরটা দেখা যায় অনেক বড় একটা ডাটা প্রয়োজন হয় এবং আপনার ফোনটা স্লো কাজ করে। তো যে অ্যাপসগুলো আমাদের এখান থেকে প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে এভাবে ডিলিট করে দিব। আর যদি কোনো অ্যাপস ভুলে যেয়ে থাকেন, প্রয়োজন ছিল, আগে ছিল, হয়তো আনইনস্টল হয়ে গেছে, সেটা আপনি চাইলে এখান থেকে খুঁজে আবার প্রয়োজন হলে এখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ফাইনালি যে বিষয়টা আপনাকে শেখাবো সেটা হচ্ছে আমরা কিন্তু সচরাচর সকল ধরনের অ্যাপস আপডেট দিয়ে থাকি, কিন্তু আমাদের কখনো প্লে স্টোর আপডেট দেওয়া হয় না। প্লে স্টোর আপডেট না দেওয়ার কারণে কি হয়, আমাদের বিভিন্ন সময় ফোনটা আসলে স্লো কাজ করে। প্লে স্টোর আসলে আপনার দেখা যায় ঠিকভাবে সকল আপডেটগুলো পায় না, রানিংভাবে কাজ করতে পারে না, যার প্রেক্ষিতে আমাদের ফোনটা স্লো কাজ করে। তো আমরা প্লে স্টোরের আর অন্য অ্যাপসগুলো পরে আপডেট করলেও যখন যেটা প্রয়োজন সেটা করতে পারেন, কিন্তু প্লে স্টোরে যখনই আপডেট আসবে তখনই আপডেট দিয়ে দেবেন, তাহলে আপনার ফোনটা স্মুথলি চলবে এবং আপনার ফোনের কোনো রকম ভাইরাস, বিভিন্ন রকম প্রোটেক্টের যে ইস্যুগুলো থাকে সেগুলো কিন্তু অটোমেটিক আপনার আপডেট হয়ে যাবে এবং ফোনটা অনেক ফাস্টলি কাজ করবে। তো চলুন দর্শক, আমরা এবার শিখবো প্লে স্টোরটা কীভাবে আপডেট করতে হয়। প্লে স্টোরটা আপডেট করার জন্য চলে যাব আমরা আবার এখান থেকে প্রোফাইল আইকনে, এখান থেকে চলে যাব সেটিংস থেকে লেখা আছে অ্যাবাউট থেকে লেখা আছে দেখেন এই যে প্লে স্টোর ভার্সন, নিচে লেখা আছে আপডেট প্লে স্টোর, এখানে টাচ করবেন। আমার এখানে আপডেট দেওয়া আছে আপ টু ডেট, যার কারণে এখানে গটেড লেখা আছে। আপনার এখানে আপডেট না দেওয়া থাকলে আপনি জাস্ট এখান থেকে আপডেট করে নেবেন, তাহলে আপনার ফোনটা অনেকটা ফাস্ট কাজ করবে এবং আপনার ফোনের যত ধরনের আপনার সিকিউরিটি বিষয় হোক, আপনার যে মিস্টেক যে ইগুলো থাকে সেগুলো আপনার সব কিছু সাথে আপনার আপডেট হওয়ার কারণে ও পারফেক্টলি কাজ করতে পারবে এবং আপনার ফোনটা ফাস্ট কাজ করবে এবং আপনার প্লে স্টোর সবসময় ফাস্ট থাকবে, যার প্রেক্ষিতে আপনি ফোনটা ইউজ করে মজা পাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।